দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আলোচনা করব আপনার পরিবারের মধ্যে এমনকি নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হঠাৎ করেই অশান্তি, দুঃখ, কষ্ট এমনকি রিজিকে বাধা। আপনার সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করেই সেগুলো সব এলোমেলো হয়ে গেল। আপনি দিনে দিনে অভাবের মুখে যাচ্ছেন, কষ্টের দিকে যাচ্ছেন, দারিদ্রতার দিকে যাচ্ছেন, এমনকি আপনি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছেন। এর পিছনের কারণ কি হতে পারে? কেউ আপনাকে জাদু করেছে, নাকি জিন পরিভূতের কুনজরে আপনি প্রভাবিত হয়েছেন? এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক পরামর্শ জানিয়ে দেব। এই পরামর্শগুলো অবলম্বন করলে আপনি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত কুপ্রভাবকে দমিয়ে আবার আপনি পূর্বের মতো নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। পুনরায় আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। তাহলে চলুন এই বিষয়টি নিয়ে আমরা আরো গভীরভাবে আলোচনা করি এবং আমরা সবাই মিলে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখুন, যদি কোনো কারণ ছাড়াই আপনার সচ্ছল সংসার এবং পরিবার অনেক ভালো ছিল, এখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ ছিল না, তাদের মধ্যে সর্বদা ভালোবাসা বিরাজ করত, এমনকি এই ভালো সম্পর্কটা হঠাৎ করেই কেন জানি নষ্ট হয়ে গেল। অথবা সংসারের মধ্যে যদি আয় উন্নতি ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই সেই আয় উন্নতিটা কমে গিয়েছে বা বন্ধ হওয়ার দিকে চলে গিয়েছে। আপনার যে আয় রুজি রোজগার ছিল সেটাও দিনে দিনে বন্ধ হয়ে গেছে, এমনকি আপনি হতাশাগ্রস্ত হয়ে ভুগিতেছেন। এটার কারণ কি হতে পারে? এখানে আমি দুটা বিষয় উল্লেখ করব। জাদুর কারণে হতে পারে এবং জিনের কুপ্রভাবের কারণেও হতে পারে। জাদুর ক্ষেত্রে আপনার শত্রুরা আপনার উপর কালো জাদুর মাধ্যমে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে শাস্তি দেওয়ার জন্য, আপনাকে নিঃস্ব করার জন্য এ ধরনের কাজ করা হয়ে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, জিনরা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে তাদের কুদৃষ্টির মাধ্যমে তার পরিবারের মধ্যে এবং তার সংসারের মধ্যে এমনকি সেই ব্যক্তিরও ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে থাকে। এখানে আরেকটা বিষয় আছে, সেটি হলো অনেক সময় তান্ত্রিক কবিরাজরা জিনকে পাঠিয়ে জিনের মাধ্যমে কাজ করিয়ে থাকে। এখানে জিনকে পাঠানো হয় তার ক্ষতি করার জন্য। এখানে আমি তিনটি বিষয় উল্লেখ করেছি। প্রথম তো হচ্ছে শত্রু আপনার ক্ষতি করে নিজেই মন্ত্র তাবিজের প্রয়োগ করে, এক। দুই হচ্ছে জিন আপনার উপর ক্ষিপ্ত হয়ে ক্ষতি করতেছে এবং আপনার শত্রু তান্ত্রিক কবিরাজদেরকে দিয়ে জিনকে বাধ্য করানো হয় আপনার উপর ক্ষতি করার জন্য। তো এই সমস্ত প্রকার ক্ষতি যে যেটাই করুক না কেন, জিন হতে পারে, তারপর মানুষ হতে পারে। মানুষ যদি কালো জাদু করে আর জিন যদি তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে আপনার উপর কুপ্রভাব বিস্তার করে আপনাকে যদি অশান্তির মধ্যে ঠেলে দেয় বা আপনার পরিবারকে দুঃখ কষ্টের দিকে ঠেলে দেয়, তাহলে আপনি বিলম্ব না করে আমার শেখানো পদ্ধতিটা ব্যবহার করবেন। খুবই সহজ পদ্ধতি। এই পদ্ধতি আপনারা সকল ধর্মের সকল মানুষেরাই অবলম্বন করবেন। এখন আমি আপনাদেরকে শেখাবো এই সমস্ত কুপ্রভাব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে রক্ষা করবেন। এর জন্য আপনাকে অবশ্যই পবিত্রতার সহিত এই কাজটি করতে হবে। এই কাজটি করার জন্য আপনাকে খাবার লবণ সংগ্রহ করতে হবে, যে লবণ আমরা তরকারির মধ্যে খাই, এবং সেই লবণ আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবেন। এখানে আপনাকে একটা বিষয় বলে রাখি,
আপনার বাড়িতে যদি কেউ তাবিজ পুঁতে রাখে বা জাদুর বস্তু ছিটিয়ে দেয় বা রেখে দেয়, এক্ষেত্রে কিন্তু সেই কালো জাদুর প্রভাবের কারণেও এমনটা হতে পারে। আর জিনের কুদৃষ্টি এবং জিনের বদনজর, মানুষের বদনজরের কারণেও কিন্তু এমনটা হতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় হবে এটাই যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে লবণ নিতে হবে। আপনার সীমানা অনুযায়ী আপনি লবণ নেবেন। এখানে ১ কেজি অথবা আধা কেজি লবণ আপনারা নিবেন। নেয়ার পর সেই লবণটি একটা পাত্রের মধ্যে, বাটির মধ্যে অথবা গামলার মধ্যে আপনারা ঢেলে নিবেন। নেয়ার পর আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন সম্পূর্ণ বাতাসটা ঢোকে এবং ঝরঝরা হয়, যাতে আপনার এই কাজটি করার ক্ষেত্রে সহজ হয়। এরপর আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুল শরীফ একবার উচ্চারণ করে একটি ফু দিবেন। এইভাবে ৩ বার পাঠ করে ৩টি ফু দিবেন। আপনাদের সকলের সুবিধার জন্য এখানে স্ক্রিনের মধ্যে আমি পিন করে দিলাম। এখান থেকে আপনারা বাংলায় উচ্চারণ করে করে ৩ বার ৩টি ফু দিবেন। তারপর আপনি আয়াতুল কুরসি ৩ বার পাঠ করে ৩টি ফু দিবেন। আপনাদের সকলের সুবিধার জন্য আয়াতুল কুরসি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এরপর আপনাকে সূরা নাস ৭ বার পাঠ করে ৭টি ফু দিতে হবে। এরপর সূরা ফালাক ৭ বার পাঠ করে ৭টি ফু দিতে হবে। সূরা নাস এবং সূরা ফালাক দুটোই আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি বাংলায়। এখান থেকে আপনারা উক্ত নিয়ম অনুযায়ী পরে ফু দিবেন। দেওয়ার পর সেই লবণ আপনি আপনার ঘর থেকে শুরু করে বাড়ির চতুর্সীমানায় ছিটিয়ে দিবেন। এখানে আপনাকে ২৪ ঘন্টার ভিতরে ঝাড়ু দেওয়া যাবে না। ২৪ ঘন্টা অতিক্রম করার পর আপনি ঘর ঝাড়ু দিতে পারেন। তারপর বাড়ির উঠান আঙ্গিনা ঝাড়ু দিতে পারেন। ২৪ ঘন্টার পর আপনি ঝাড়ু দেবেন, তার আগে আপনারা ঝাড়ু দেবেন না। আর ঘরের মধ্যে ছিটালে আপনারা বিছানায় ছিটানোর প্রয়োজন নেই, তারপরেও আপনারা একটু বিছানাটা ঝেড়ে নেবেন। কেননা যদি আপনার বালিশের নিচে অথবা বিছানার নিচে তাবিজ তোমার করা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা খাটের নিচে ঢুকিয়ে দিবেন বা ছিটিয়ে দিবেন ভালোভাবে। যেখানেই জাদুটোনা করা হোক না কেন, সেখান থেকে জাদুর সমস্ত কুপ্রভাব নষ্ট হয়ে যাবে। এরপর আপনার উপর যদি বদনজর থাকে বা জিনের ক্ষতি থাকে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে এই লবণ আপনার খাবার বস্তুর সাথে মিশিয়ে খেতে হবে। আর একটা বিষয় বলে রাখি, যখন আপনি গোসল করবেন তখন ১ বালতি পানির মধ্যে ১ চামচ লবণ দিয়ে আপনি ৩ দিন পর্যন্ত আপনার সপরিবার সমেত গোসল করবেন, যেন পরিবারের একটা সদস্য বাদ না যায়। এইভাবে আপনারা এই কাজটি করুন, দেখবেন সব রকমের কুপ্রভাব নষ্ট হয়ে যাবে। তারপর আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই তাবিজটি লিখে আপনার ঘরে রাখুন। সেই ঘরের মধ্যে বরকত আসা শুরু করবে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। সামর্থ্য থাকলে দান সৎকা দিন এবং সেই সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং নিজের ধারাবাহিক যে কর্মজীবন, সেই কর্মজীবনে নিজেকে ব্যস্ত করুন। অলসতা দূর করুন। অনেকেই জুয়া খেলেন। জুয়া হচ্ছে সংসারের অশান্তির মূল কারণ। আপনারা যদি নিজের পরিবারকে, নিজের সংসারকে ভালো রাখতে চান, তাহলে জুয়া খেলা বাদ দেন। সংসারের মধ্যে অশান্তির মূল কারণ হচ্ছে জুয়া খেলা। দ্বিতীয় কারণ হচ্ছে নেশা। যারা নেশা করেন তারা নেশা থেকে বিরত থাকুন। আপনার একটা জীবনের কারণে আপনার পুরো পরিবারটা নষ্ট হওয়ার পথে আগাচ্ছে। আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, দেখবেন অবশ্যই আপনাদের সংসারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। আমি আমার
অভিজ্ঞতার আলোকে, আমার এক্সপেরিয়েন্সের আলোকে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করলাম। সহজ বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আহামরি কোনো ব্যাপার নয়। এটাই হচ্ছে পদ্ধতি, যেটা আপনাদেরকে হয়তোবা কেউ বলে না। আমি বলে দিলাম। আর এই কাজটি সকল ধর্মের সকল মানুষেরাই করতে পারবে। আপনারা বাংলায় সূরাগুলো উচ্চারণ করে এই কাজটি করতে পারবেন। কোনো ভয় নাই, নিশ্চিন্তে করুন। সকল ধর্মের সকল মানুষেরাই করতে পারবেন। যেহেতু সমস্যায় পড়েছেন, সমস্যা থেকে সমাধানের জন্য এই পদ্ধতি আপনারা প্রয়োগ করতে পারেন। আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষের জন্য একটি আধ্যাত্মিক বাংলা চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হতে পারবেন। তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খুদা হাফেজ।